নমস্কার সকলকে। আজকে আমরা বীরভূম জেলার যে সভা ছিল ঘোষিত, সেই সভায় উপস্থিত হয়েছি। সম্মানীয় সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দকে আমাদের তরফ থেকে, সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা নমস্কার জানাই। আমাদের আজকের যে প্রোগ্রামের মূল একটা বার্তা ছিল যে মাস পিটিশন সংঘ, সেটা চলছে। তার সাথে সাথে আমাদের যে আপডেট, বিকাশ ভবন বা স্কুল এডুকেশনের যে আপডেট, গত 10 তারিখে আপনারা জানেন যে একটা সেক্রেটারি স্কুল এডুকেশন সচিব আইএএস এর সাথে আমাদের একটা স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট ছিল। সেই মিটিংয়ে ওনার সাথে সদর্থক আমাদের কথাবার্তা হয়েছে। সেই কথাবার্তার নির্দেশ হচ্ছে এটাই যে এটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথাবার্তা চলছে, ডিবেট চলছে। আমরা যেটা বলতে চাইছি, ওনার সাথে যে কথাবার্তা হয়েছে সেই কথাবার্তার ফলপ্রসূ কি হবে সেটা পরের ব্যাপার। ওনার সাথে যেটা হয়েছে সেটা একেবারে কথা হচ্ছে এটাই যে উনি আমাদের সমস্ত সমস্যা মন দিয়ে শুনেছেন সেদিন, এবং শুনে ওনার যে আমাদের এই যে হাইলি কোয়ালিফাইড বিটেক, এমটেক, এমবিএ, পোস্ট গ্রাজুয়েট ছেলেরা এখানে কাজ করছে, তাদের অবস্থা 12 বছর ধরে খুবই দুর্বিষহ। সেই অবস্থা থেকে উনি আমাদের সাথে এমপ্যাথি, সিম্প্যাথি সমস্তটাই দেখিয়েছেন। এবং উনি প্রথমে বলেছেন যে তোমাদের বেতন বৃদ্ধির একটা ফাইল প্যারা টিচারদের নেয়, অর্থাৎ প্যারা টিচারদের প্রতি বছর ইনক্রিমেন্ট হচ্ছে এরকম নয়, তাদের যে লামসাম অ্যামাউন্ট একটা এবারের যে বাড়ার কথা বিভিন্ন জায়গায় শুনেছেন, এরকম যে হারে ওনাদের বাড়ার প্রপোজাল যাওয়া হয়েছে, আপনাদের বা তোমাদের সেই একই হারে বাড়ানোর ফাইল অলরেডি আমি নবান্নে পাঠিয়েছি। উনি হচ্ছেন মেন অথরিটি, যিনি বলছেন। তিনি কোনো মানে বাইরের কোনো ব্যক্তি নয়, এক্সটার্নাল কোনো ব্যক্তি নয়, যে গ্রুপ ডি স্টাফ বা কোনো সাধারণ অফিসার নয়। উনি হচ্ছেন মেন অথরাইজ পার্সন অফ স্কুল এডুকেশন। এবং তার সাথে সাথে আমরা দাবি করেছি যে এটাই যে আমাদের স্যার আপনার এখতিয়ারে, ওনার এখতিয়ারে সবকিছু নেই, আপনার এখতিয়ারে যেটা আছে প্যাপ 2026-27 যে প্রপোজালটা আগামী নভেম্বর ডিসেম্বরে যাবে, সেখানে দেখবেন আমরা একটা অলরেডি অ্যাপ্লিকেশন দিয়েছি, ওনাকে রিকোয়েস্ট করেছি যে অন্তত আমাদের 12 বছরে 1 টাকাও বেতন বৃদ্ধি হয়নি, উল্টে বেতন আমাদের হাতে পাওয়া কমে গেছে। এটা শুনে উনি খুবই দুঃখ প্রকাশ করেছেন। উনি আমাদের অ্যাসুরেন্স দিয়েছেন এবং সঙ্গে সঙ্গে লিখিতভাবে ফরওয়ার্ড করেছেন পার্টিকুলার ডিপার্টমেন্টে, এবং আমাদের হাত নেই যে 26-27 আমার তরফ থেকে প্রপোজাল, বেতন বৃদ্ধির প্রপোজাল অবশ্যই যাবে। তোমরা কত চাইছো বলো। আমরা বললাম আমরা লিখিত এইটাই চাইছি যে 30,000 টাকা অন্তত নতুন যারা জয়েন করছে তাদের ক্ষেত্রে, 5 বছর যারা কাজ করছে 40,000 টাকা, 10-12 বছর যারা উপর তাদের অন্তত যে কাঠামো একটা দিচ্ছে আর কি, তাদের অন্তত স্ল্যাব ভিত্তিক বেতন কাঠামো হবে, এটাকে অন্তত করে দিয়ে যান। আর আপনার এখতিয়ারে যতটা আছে, এজেন্সি হটানো থেকে আরম্ভ করে, জব পলিসি তৈরি করা থেকে আরম্ভ করে, টার্মিনাল বেনিফিট থেকে সবগুলো আপনি একটু করুন। আর বাকি প্রসেসটা নবান্নের উপর নির্ভর করছে, এইটুকু কথা হয়েছে।